রাতের অন্ধকারে বিজেপি কর্মীর কাঠগোলায় আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। সোমবার ঘটনাটি ঘটেছে গোঘাটের কামারপুকুর সিনেমাতলা এলাকায়। জানা গেছে, প্রতিদিনের মতোই তিনি রবিবার রাতে কাঠগোলা বন্ধ করে বাড়ি ফিরে চলে যান। এদিন সকালে তিনি এসে দেখেন তার কাঠগোলায় লক্ষাধিক টাকার তালের কাঁড়ি পুড়ে ছাই হয়ে গেছে। এই ঘটনায় তিনি গোঘাট থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। মাল আনি আমি মাল এখান থেকে মাল এখানে ঘরের কাছে মাল এনে রাখে রেখা নিয়ে যাই। এসে তো আমি তো দেখলাম এখানে সব কাঁড়ি টাড়ি রাত্রেবেলা আগুন টাগুন ধরিয়েছে মনে হচ্ছে, সব পেট্রোলের বোতল টোতল পড়ে আছে। আমি যখন দেখলাম তখন ধোঁয়া উঠছে, ও সব এসে জল টল দিয়ে নেবাচ্ছিল। আরও অনেক টাকার মাল ছিল, কেউ রাতের অন্ধকারে বদমাইশি করে বা ওর প্রতি কোনো আক্রোশ দেখানোর জন্য রাতের অন্ধকারে পুড়িয়ে দিয়ে গেছে। প্রায় কত লাখ টাকা মাল? হ্যাঁ, তো প্রায় 1.5 লাখ টাকার মতো মাল ছিল, 2 গাড়ি 3 গাড়ি মাল ছিল। আমি তো কালকে ওইদিকে যাই, তখন ওর সঙ্গে দেখা করে গেলাম, দেখলাম যে ওরা তখন মালপত্র বইছে। তা আজকে সকালবেলাও আমাকে ফোন করলো, বললো দেখ এরকম অবস্থা, আমাদের দেশ সব ধুলিস্বাৎ হয়ে গেছে। মানে শুধু ধুলিস্বাৎ হয়ে গেছে নয়, যদি ও সকালবেলা উঠে না দেখতো তো বাড়িঘরও পুড়ে যেত। আস্তে আস্তে তো মাল তো আগুন ধরে ধরে এসে বাড়িঘর পুড়ে যেত। যে কী মানে নোংরামো হচ্ছে, কে বা কারা করেছে বুঝতে পেরেছেন? সেটাও বুঝতে পারছে না। দেখা যাক, চারিদিকে খোঁজখবর নেওয়া হচ্ছে, খবর পেলে তো অবশ্যই জানাবো। আমার নাম শান্তন দাস। ছিল বলে কালকে রাত্রেবেলা আমি রাত 12টা 12:30 পর্যন্ত আমি ছিলাম জেগে। তারপরে রাত্রেবেলা সকালবেলা উঠে দেখছি 3টের সময় দেখছি হু করে চলছে। আমার 3 গাড়ি মাল ছিল, 1.5 লাখ টাকার হবে মাল ছিল, শুধু তাল কাড়ি এইসব জাইলা ফাইলা ছিল, সেগুলো সব পেট্রোল দিয়ে, পেট্রোলের বোতল শুদ্ধ পড়ে আছে, সে পেট্রোল দিয়ে ওইটাকে সবকে ধরিয়ে দিয়েছে। আমি কি শুধু একটা বিরোধী দল করছি বলে আমার শুধু অত্যাচার সবসময় হয়ে যাবে না? কি ব্যাপার? কে বা কারা করেছে? জানতেই তো পারিনি। যদি সাহস থাকে তাহলে সামনে আসুক না। আমার যদি কারো যদি সাহস থাকে আমার সামনে এসে করুক না। সামনে তো এসে করেনি, এর পেছন থেকে এরকম করে করার দরকার কি আছে? সামনে এসে করুক, যদি বাপের বেটা হয়। প্রায় কত টাকার মাল ছিল? মিনিমাম 1.5 লাখ টাকার উপরে মাল ছিল, 3 গাড়ি মাল ছিল। কালকে নিয়ে এসেছি, খুলে নিয়ে এসেছি, 3 গাড়ি মাল ছিল। কখন হয়েছে বলে মনে করছেন? মনে হচ্ছে 1:30 পরে। আমি 1টা পর্যন্ত ঘরে ছিনুক জেগে, তারপরে আমি আর বুঝতে পারিনি কখন হয়েছে। ওই 1টা থেকে 1:30 মধ্যে, সে 1:30 মধ্যে ধরেছে। দুটো বোতলে পেট্রোল নিয়েছে, বোতলগুলো পড়ে আছে। এটা কি ব্যবসার মাল? এটা হ্যাঁ ব্যবসা। আমি ঘরে, আমার সামনেই ঘরের সামনেই ব্যবসা করি। কি করবো, আর কিছু করার তো নাই। একটা ব্যবসা করেও তো খেতে হবে, সেইটাও যদি না করে খেতে যায় তাহলে আর কিছু করার আছে আমার আর কিছু করার নাই। তাহলে আমার খারাপ হতেই হবে, যেমন খারাপ ছিল তেমন হতেই হবে আবার। পুলিশ কি এসেছিল? হ্যাঁ, পুলিশ এসেছিল, পুলিশ দেখে গেছে। অভিযোগ আমি করতে যাবো এখন। এই জায়গাটা সিনেমাতলা, কামারপুর। আমার নাম তানসার আলী খান। হ্যাঁ, আমরা শোকে ফেলে যেতে হলে ভালো করেই হবো। আনে ঘরে আবার কাস্টমার ধরে দিয়ে দেয়। মাল আনি আমি মাল এখান থেকে মাল এখানে ঘরের কাছে মাল এনে রাখে রেখা নিয়ে যাই। নিউ নূর সোফা সেন্টার। এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয়। সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয়। প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ, বড়ডোঙ্গল, হাটতলা, সিনেমা হলের সন্নিকটে, হুগলি। যোগাযোগ 7797170093 এবং 9382003105।